গল্পের শুরুতেই দেখা যায় একটি সেনা কনভয় যা আমেরিকার একটি ঘাঁটির গেটের সামনে এসে দাঁড়ায়। সেখানে পাহারারত গার্ডরা তাদের জানায় যে এই এলাকাটি বন্ধ এবং এর ভেতরে প্রবেশ করা বেআইনি। কিন্তু তখনই কনভয় থেকে কয়েকজন নেমে গার্ডদের উপর গুলি চালাতে শুরু করে, তাদের হত্যা করে এবং জোর করে ভেতরে ঢুকে পড়ে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই জায়গাটি হলো এরিয়া 69, যা নিয়ে বইপত্রে অনেক আলোচনা হয়। এখানে এমন কিছু গোপন রাখা হয়েছে যা আজ পর্যন্ত কেউ দেখেনি। হয়তো সেই জিনিসটি উদ্ধার করতেই এরা এখানে এসেছে। ভেতরে ঢোকার পর তারা গাড়ি থেকে দুজনকে টেনে বের করে। তাদের একজন হলেন বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ইন্ডিয়ানা জোন্স এবং অন্যজন তার বন্ধু জর্জ। জর্জ বুঝতে পারে যে এরা সবাই রাশিয়ান এবং এখানে এমন কিছু রাখা আছে যা পাওয়ার জন্য তারা মরিয়া। এই কারণেই তারা সেনাদের হত্যা করেছে। কিন্তু আমেরিকা যদি জানতে পারে যে রাশিয়ানরা তাদের ঘাঁটিতে ঢুকেছে, তবে যুদ্ধ বেঁধে যেতে পারে। এরই মধ্যে এক অফিসার জোন্সকে জিজ্ঞেস করে, ওই দেখো, তুমি কি ওই ওয়্যারহাউস বা গুদামটি চিনতে পারছো? জোন্স হ্যাঁ বা না কিছুই বলে না, বরং সবার সামনে ওই অফিসারের মুখে থুথু ছিটিয়ে যায়। এতে অফিসারটি ভীষণ রেগে যায় এবং তাকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই সেখানে এক নারী এসে উপস্থিত হয়, যাকে সবাই কর্নেল ইরিনা বলে ডাকে। ইরিনা এসে সরাসরি জোন্সের সাথে কথা বলে এবং একটি বিশেষ বাক্সের ব্যাপারে জানতে চায়। কিন্তু জোন্স অস্বীকার করে বলে যে সে কোনো বাক্স সম্পর্কে কিছুই জানে না। তখন ইরিনা তাকে মনে করিয়ে দেয়, কয়েক বছর আগে ইউএস আর্মির হাতে একটি বিশেষ জিনিস এসেছিল, যার গবেষক দলে তুমিও ছিলে। জোন্স বুঝতে পারে সে কোন জিনিসের কথা বলছে। এরপর তারা ওয়্যারহাউসের ভেতরে যায়। জোন্স বুঝতে পারে যে বাক্সটি খুঁজে না দিলে তারা তাকে মারতে দ্বিধা করবে না। তাই সে এক অদ্ভুত কায়দায় বারুদ ব্যবহার করে অসংখ্য বাক্সের মাঝখান থেকে সেই নির্দিষ্ট বাক্সটি খুঁজে বের করে। যখন তারা বাক্সটি খুলে ভেতরে এমন কিছু দেখতে পায় যা ছিল অত্যন্ত রহস্যময়। সেখানে একটা হাত রাখা ছিল যা অদ্ভুতভাবে শক্ত হয়ে আছে, যেন কোনো মমি। কিন্তু আসল ঘটনা হলো, আজ থেকে 12 বছর আগে ইউএস আর্মি অ্যামাজনের একটি অংশে কোনো কিছু ক্র্যাশ হওয়ার খবর পায়। তারা সেখানে গিয়ে একটি ইউএফও এবং একটি এলিয়েন খুঁজে পায়। সেই এলিয়েনটিকেই তারা মমি বানিয়ে এখানে সুরক্ষিত রেখেছিল। জোন্স জানত যে কাজ শেষ হলে এরা তাকে মেরে ফেলবে, তাই সে খুব চালাকি করে চাবুক মারে রাশিয়ানদের হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং তাদের দিকেই তাক করে। কিন্তু পরমুহূর্তে সে অবাক হয়ে দেখে যে তার বন্ধু জর্জ তার দিকেই বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। জর্জ বলে সে এখান থেকে খালি হাতে ফিরবে না এবং এই বিশ্বাসঘাতকতার জন্য রাশিয়ানরা তাকে মোটা অঙ্কের টাকা দেবে। জোন্স তখন চারপাশ থেকে ঘেরাও হয়ে পড়ে, তাই সে হাতের রাইফেলটি নামিয়ে রাখে। কিন্তু এখানেও সে চালাকি করে। রাইফেলটি সে এমনভাবে রাখে যে সেটি নিচে পড়ার সাথে সাথেই গুলি বেরিয়ে যায় এবং এক সেনার গায়ে লাগে। এতে সেখানে হট্টগোল শুরু হয়। সেই সুযোগে জোন্স সেখান থেকে পালাতে শুরু করে। সবাই তার উপর গুলি চালাতে থাকে, কিন্তু সে রক্ষা পেয়ে এগিয়ে চলা ইরিনার গাড়িতে লাফিয়ে ওঠে। ড্রাইভারকে ধাক্কা দিয়ে সে নিজেই গাড়ি চালাতে শুরু করে। কিন্তু বেশিক্ষণ সে পালাতে পারে না, কারণ উল্টো দিক থেকে আসা কিছু গাড়ি তাকে ঘিরে ফেলে। তখন জোন্স লাফিয়ে উপরের ফ্রেমে উঠে পড়ে এবং এমন একটি ঘরে ঢুকে যায় যেখানে রকেট ইঞ্জিনের কাজ হচ্ছিল। সেখানেও এক রাশিয়ান তার পিছনে এবং তাকে শিকল দিয়ে বেঁধে ফেলে। কিন্তু ঠিক সময় হঠাৎ ইঞ্জিন চালু হয়ে যায় এবং আগুনের তাপে রাশিয়ানরা পুড়ে যায়। কিন্তু জোন্স এবং সেই রাশিয়ান ইঞ্জিনের উপর বসে অনেক দূরে ছিটকে যায়। শেষে একটি রানওয়ের ধারে গিয়ে জোন্স লুকিয়ে পড়ে। রাতের অন্ধকার থাকায় তাকে খুঁজে পাওয়া সহজ ছিল না। সকাল হলে জোন্স একটি বাড়িতে ঢোকে, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না, শুধুই মানুষের মতো দেখতে কিছু পুতুল রাখা ছিল। বিষয়টি তার কাছে খুব অদ্ভুত লাগে। সে বাইরে এসে দেখে সবকিছুই নকল। তখনই সাইরেনের শব্দ শোনা যায়। অর্থাৎ এটি আসলে একটি নিউক্লিয়ার টেস্ট সাইট, যেখানে পারমাণবিক বোমা পরীক্ষার প্রভাব দেখার জন্য এই নকল শহর বানানো হয়েছে। জোন্স দ্রুত একটি ফ্রিজের ভিতরে ঢুকে নিজেকে লক করে ফেলে। কিছুক্ষণ পরে প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের ধাক্কায় জোন্স ফ্রিজ সহ অনেক দূরে গিয়ে পড়ে। এফবিআই তাকে দেখতে পায় এবং আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সবাই তাকে সন্দেহ করছিল। কিন্তু তখনই জোন্সের বন্ধু, যে একজন জেনারেল, এসে তার হয়ে কথা বলে এবং তাকে ছাড়িয়ে নেয়। তবে এখন সে নজরদারিতে আছে, তাই তাকে সতর্ক থাকতে হবে। এরপর জোন্স ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস নেওয়া শুরু করে, কিন্তু ডিন এসে জানায় যে এফবিআই এখানেও তদন্ত করতে এসেছিল। এই কথা শুনে জোন্স চিন্তিত হয়ে পড়ে, কারণ সে তার ইউনিভার্সিটিকে এসব ঝামেলা থেকে দূরে রাখতে চায়। পরিস্থিতি বুঝে ডিন তাকে কিছুদিনের জন্য ছুটি দেয়। জোন্স নিউ ইয়র্কে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে ট্রেনে ওঠে, তখন প্ল্যাটফর্মে মোটরবাইক নিয়ে একটি যুবক আসে এবং জোন্সকে বলে যে তার খুব কাছের বন্ধু হ্যারোল্ড বড় বিপদে পড়েছে এবং তার সাহায্যের প্রয়োজন। হ্যারোল্ডের নাম শুনেই জোন্স ট্রেন থেকে নেমে পড়ে। তারা দুজন একটি ক্যাফেতে বসে কথা বলে। ছেলেটি নিজের নাম ম্যাট বলে এবং জানায় যে হ্যারোল্ড তার মায়ের সাথে মিলে তাকে বড় করেছে। এখন তার মা তাকে পাঠিয়েছে জোন্সের সাহায্য চাইতে। ম্যাট জানায় কিছু লোক হ্যারোল্ডকে তুলে নিয়ে গেছে, কারণ সে এমন একটি জিনিস খুঁজে পেয়েছিল যার পেছনে বড় বড় দেশের লোকেরা লেগে আছে। সেই ক্রিস্টাল স্কাল বা স্ফটিকের খুল্লির কথা বলছিল। এটি শুনে জোন্স চমকে যায়, কারণ এটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।
হ্যারল্ড শুধু স্কালটিই খোঁজেনি, সে পেরুর অ্যামাজন জঙ্গলে গিয়ে আকাটোর নামে জায়গাটিও খুঁজে বের করেছে। জোনসের ধারণা ছিল জায়গাটি কাল্পনিক। পুরনো কথা অনুযায়ী উগা নামে এক উপজাতি অ্যামাজনে বাস করত এবং তারা সেখানে একটি সোনার শহর বানিয়েছিল, যাকে আজ এল ডোরাটো বলা হয়, কিন্তু বাস্তবে তার নাম ছিল আকাটর। সেখানকার লোকের কাছে এই স্কালগুলো ছিল, যা তারা মূল্যবান পাথর দিয়ে তৈরি করত। অনেকের বিশ্বাস এই স্কালগুলোর অলৌকিক ক্ষমতা আছে, যা দিয়ে মানুষকে বশ করা যায় এবং অমর হওয়া যায়। কথা বলার সময় ম্যাট খেয়াল করে যে দুজন লোক তাদের উপর নজর রাখছে। ম্যাট জানায় ওই লোকগুলো তার মাকেও তুলে নিয়ে গেছে, কিন্তু তিনি পালিয়ে এসেছেন এবং একটি চিঠি পাঠিয়েছেন। চিঠির সাথে হ্যারল্ডের আঁকা মানচিত্রের মতো কিছু ছিল। জোন্স বুঝতে পারে পিছনের লোকগুলো রাশিয়ান এজেন্ট। তারা কাছে এসে পিস্তল দেখিয়ে হুমকি দিলে জোন্স একটি বুঠি বের করে। সে ম্যাটকে বলে পাশের লোকটিকে ঘুষি মারতে। এরপর সেখানে তুমুল মারামারি শুরু হয় এবং সেই সুযোগে তারা বাইক নিয়ে পালিয়ে যায়। ম্যাটের বাইক চালানোর দক্ষতা দেখে জোন্স অবাক হয়, আবার জোন্সের ক্যারিশমা দেখে ম্যাটও মুগ্ধ হয়। তারা লাইব্রেরির ভেতর বাইক ঢুকিয়ে লুকিয়ে পড়ে। বাড়ি ফিরে জোন্স চিঠির সংকেত বোঝার চেষ্টা করে। সেখানে লেখা ছিল ঈশ্বরের রেখাকে খুঁজতে হবে, তবেই ওরেলানার দোলনা পাওয়া যাবে। ওরেলানা ছিলেন এক প্রাচীন অনুসন্ধানকারী, যিনি সোনার খোঁজে গিয়ে আর ফিরে আসেননি। এখানে যে রেখার কথা বলা হয়েছে তা পেরুর নাজকা লাইন্স, যা 1000 বছর আগে তৈরি হয়েছিল এবং কেবল আকাশ থেকেই দেখা যায়। তারা পেরুর নাজকা শহরে যায়। সেখানে গিয়ে জানতে পারে হ্যারল্ডকে একসময় এখানেই বন্দি রাখা হয়েছিল, কারণ সে পাগলামি শুরু করে। পরে কিছু লোক তাকে জোর করে নিয়ে যায়। হ্যারল্ডের সেলে গিয়ে তারা দেখে সে দেয়ালে অদ্ভুত সব ছবি এঁকে রেখেছে এবং বারবার একই কথা লিখেছে, ফেরত দাও। অর্থাৎ সে যে স্কালটি নিয়ে এসেছিল তা তাকে সঠিক জায়গায় ফেরত দিতে হবে। সেলে মেঝের নকশা দেখে তারা বুঝতে পারে যে ওরেলানার কবরের কাছেই সেই দোলনা বা আসল রহস্য পাওয়া যাবে। তারা পেরুর এক ভয়ঙ্কর এলাকায় পৌঁছায়। জায়গাটি ছিল পুরোপুরি ধ্বংসস্তূপ, অন্ধকার এবং আবহাওয়া খুবই খারাপ। ম্যাট একটি গর্তের দিকে এগিয়ে গেলে কিছু অদ্ভুত দর্শন লোক তাদের আক্রমণ করে। জোন্স জানায় এরা সেই উপজাতের বংশধর, যারা এই জায়গাটি রক্ষা করে। তাদের বিষাক্ত তীর থেকে বাঁচতে জোন্স ম্যাটকে নিয়ে নিচে নেমে যায়। সেখানে মাকড়সা আর ইঁদুরের উপদ্রব ছিল। সবকিছু সরিয়ে তারা একটি গোপন কুঠিরে পৌঁছায়, যা সোনায় ভরা ছিল। সেখানে অনেক মমি রাখা ছিল। জোন্স একটি মমি খুলে দেখে সেটি ওরেলানার। তার ভেতর থেকেই সে সেই বিশাল মূল্যবান ক্রিস্টাল স্কালটি খুঁজে বের করে। জোন্স বুঝতে পারে হ্যারল্ড এখানে এসেছিল, কিন্তু কেন সেটি রেখে যায়নি। তারা যখন উপরে উঠে আসে তখন রাশিয়ান এজেন্টরা তাদের ঘিরে ফেলে। তাদের সাথে জোন্সের সেই বিশ্বাসঘাতক বন্ধু জর্জ ছিল। কর্নেল ইরেনা এসে জানায় যে এই স্কাল তাদের কেন প্রয়োজন। সে বিশ্বাস করে এটি এলিয়েনদের তৈরি এবং যে এটি মন্দিরে ফেরত দিবে সে অসীম ক্ষমতার মালিক হবে। এরপর তারা হ্যারল্ডকে নিয়ে আসে, যার অবস্থা খুবই খারাপ ছিল। ইরিনা জানায় স্কালের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মানুষ পাগল হয়ে যায়। হ্যারল্ডের এই হাল সেই কারণেই। তারা জোন্সকেও স্কালের দিকে তাকাতে বাধ্য করে, যাতে সে পাগল হয়ে আকাটো শহরের খোঁজ দেয়। ধীরে ধীরে জোন্স নিয়ন্ত্রণ হারাতে থাকে, কিন্তু তখনই স্কালটি ঢেকে যাওয়া হয়। এরপর তারা জোন্সকে বাইরে নিয়ে আসে, যেখানে সে ম্যারিয়েন্নাকে দেখে অবাক হয়ে যায়। ম্যারিয়েন্না জানায় যে ম্যাট আসলে জোন্সেরই ছেলে। জোন্স স্তম্ভিত হয়ে যায়। অতীতে এক মিশনের সময় তাদের বিচ্ছেদ হয়েছিল। ইরিনা তাদের তাড়া দেয়। জোন্স হ্যারল্ডকে সোনার শহরের নকশা আঁকতে বলে। হ্যারল্ড একটি আঁকাবাঁকা নকশা আঁকে, যা শুধু জোন্সই বুঝতে পারে। এটি আমাজন জঙ্গলের এমন এক অংশের ইঙ্গিত দিচ্ছিল যেখানে মানুষের পা পড়েনি। সেখানেই রয়েছে স্বপ্নের শহর এলডোরাডো। সুযোগ বুঝে ম্যাট এক এজেন্টকে মেরে তাঁবুতে আগুন লাগিয়ে দেয়। তারা সবাই জঙ্গলের দিকে পালাতে শুরু করে, কিন্তু ম্যারিয়েনা আর জোন্স চোরাবালিতে আটকে যায়। ম্যাট তাদের বাঁচাতে একটি সাপ এগিয়ে দেয়। এদিকে পাগল হ্যারল্ড ভুল করে রাশিয়ানদের ডেকে নিয়ে আসে এবং তারা আবারও ধরা পড়ে। তাদের আমাজনের গভীরে নিয়ে যাওয়া হচ্ছিল। জোন্স জানে সেখানে পৌঁছলে বিপদ বাড়বে, তাই সে গাড়ির গার্ডকে মেরে ফেলে এবং ড্রাইভারকে সরিয়ে ম্যারিয়েনাকে স্টিয়ারিং ধরতে বলে। নিজে রকেট লঞ্চার দিয়ে পেছনের গাড়িগুলো উড়িয়ে দিতে থাকে, কিন্তু হ্যারল্ড তখনও শত্রুদের গাড়িতে ছিল। জোন্স তাকে বাঁচাতে এক গাড়ি থেকে অন্য গাড়িতে লাফাতে থাকে। ইরিনা রেগে গিয়ে গুলির নির্দেশ দেয়। ম্যাট কোনোভাবে স্কালটি নিজের কাছে নিয়ে নেয়, কিন্তু ইরিনার সাথে তলোয়ার যুদ্ধ শুরু হয়। ম্যাট গাছের ডালে ঝুলে পড়ে এবং কিছু বানরের সাথে বন্ধুত্ব করে তাদের ইরিনার ওপর লেলিয়ে দেয়। তুমুল যুদ্ধের পর তারা সবাই একটি জলপ্রপাতের সামনে এসে পড়ে। উপায় না দেখে তারা গাড়ি সমেত নিচে ঝাঁপ দেয়। সৌভাগ্যক্রমে তারা বেঁচে যায়। হ্যারল্ড একটি অদ্ভুত জলপ্রপাতের দিকে ইশারা করে, যেখানে একটি স্কালের আকৃতি ছিল। জোন্স বুঝতে পারে ওখানেই সেই মন্দির। তারা ভেতরে ঢুকে দেখে অজস্র সোনাদানা আর মূর্তি। দেয়ালের চিত্র দেখে তারা নিশ্চিত হয় যে পৃথিবীতে এলিয়েনরা এসেছিল এবং মানুষ তাদের দেবতা ভেবে পুজো করত। সেখানে ওঝা উপজাতির বংশধররা তাদের আক্রমণ করে, কিন্তু ক্রিস্টাল স্কালটি দেখালে তারা পিছু হটে। হ্যারল্ড একটি মিনারের নিচে লুকানো পথের সন্ধান দেয়। তারা পাথর সরিয়ে নিচে নামে এবং এক অবিশ্বাস্য জায়গায় পৌঁছায়, যা ইতিহাসের এক বিশাল আবিষ্কার। সেখানে অজস্র সোনাদানা আর মূর্তি ছিল, কিন্তু জোন্সের চোখ ছিল সেই মন্দিরের উপর।
স্কালটি দিয়ে দরজা খুলতেই তারা এমন এক ঘরে ঢোকে যেখানে ১৩টি ক্রিস্টাল কঙ্কাল সিংহাসনে বসা ছিল। একটি কঙ্কালের মাথা ছিল না। ইরিনা সেখানে পৌঁছে যায় এবং জোনসের হাত থেকে স্কালটি কেড়ে নিয়ে কঙ্কালের ঘাড়ে বসিয়ে দেয়। সাথে সাথে সব কঙ্কাল জীবন্ত হয়ে ওঠে এবং একটি হয়ে বিশাল এলিয়েনের রূপ নেয়। ইরিনা তাদের কাছে সবকিছু জানার বর চায়। এলিয়েন তাকে অসীম জ্ঞান দিতে শুরু করে, কিন্তু সেই শক্তি সহ্য না করতে পেরে ইরিনা ভস্ম হয়ে যায়। জোনস সবাইকে পালাতে বলে। তারা কোনো ক্রমে বাইরে বেরিয়ে আসে। তখন তারা দেখে মাটির নিচ থেকে একটা বিশাল ইউএফও উড়ে আকাশে উড়ে যাচ্ছে এবং মহাকাশে মিলিয়ে যাচ্ছে। এরপর চারপাশের নদী থেকে জল এসে পুরো সোনার শহর ডুবিয়ে দেয়। এভাবেই এই রোমাঞ্চকর গল্পের সমাপ্তি ঘটে। আপনাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন।